মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক রহস্য ঘিরে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, আসলে কি বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরান যেন পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে না পারে, এই লক্ষ্যেই পরিকল্পিত সামরিক চাপ বাড়ছে ওয়াশিংটন ও তেল আবিব। এই প্রেক্ষাপটে সম্প্রতি এক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু মহল থেকে দাবি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। শুরুর দিকে এই দাবি সরাসরি অস্বীকার করে তেহরান, তবে পরে ইরান 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানায়, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। অনেকেই মনে করছেন ঘটনাটি প্রকৃত সত্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে যুদ্ধক্ষেত্রে ইরানের কর্মকাণ্ড দেখে নতুন করে প্রশ্ন উঠছে, কারণ যেভাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC অভিযান পরিচালনা করছে তা অনেকটাই আগের মতো মনে হচ্ছে। যেভাবে খামেনি অতীতে নির্দেশ দিতেন ঠিক সেই ধাঁচেই যেন অভিযান চালিয়ে যাচ্ছে তারা। ফলে গুজব ছড়াতে শুরু করে, খামেনি কি সত্যিই মারা গেছেন নাকি তিনি এখনও জীবিত। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকদের দাবি, খামেনিকে মৃত বলা হলেও তিনি হয়তো নিরাপদ স্থানে আছেন। এমনকি কেউ কেউ বলছেন তিনি হয়তো রাশিয়ায় আশ্রয় নিয়েছেন, যদিও এসব তথ্যের কোনোটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এই জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই নতুন করে আগুনে ঘি ঢালে একটি ঘটনা। শুক্রবার ভোরে খামেনির ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেখা যায়। সেখানে প্রকাশ করা হয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি। কোনো দীর্ঘ বক্তব্য নয়, কোনো শোক বার্তাও নয়, শুধু কয়েকটি সংক্ষিপ্ত কিছু রহস্যময় শব্দ। ফার্সি ভাষায় লেখা ছিল, খোররাম শাহের মুহূর্ত এখন দিগন্তে। পোস্টে আরও উল্লেখ করা হয়, এই ক্ষেপণাস্ত্র ইরানি তরুণদের হাতে তৈরি। এই কয়েকটি শব্দ এবং একটি ছবি বিশ্বজুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ ছবিতে যে ক্ষেপণাস্ত্রটি দেখা গেছে সেটি হলো খোররাম শাহ 4 ব্যালিস্টিক মিসাইল। ইরানের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ধরা হয় এই মিসাইলকে। বিশ্লেষকদের মতে এর পাল্লা প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা এর আওতায় পড়ে। এই কারণেই অনেকে মনে করছেন পোস্টটি হয়তো কেবল প্রতীকী বার্তা নয়, বরং এটি হতে পারে একটি কৌশলগত সতর্ক বার্তা। আরও একটি বিষয় এই আলোচনাকে উস্কে দিয়েছে। এই পোস্ট প্রকাশের মাত্র একদিন আগে ইরান দাবি করে তারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের দিকে খোররাম শাহ 4 মিসাইল ব্যবহার করেছে। যদিও এসব ঘটনা বিস্তারিত নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ভিন্ন, তবু এই ঘটনার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্নটি হলো, যদি খামেনি সত্যিই মারা গিয়ে থাকেন তাহলে তার এক্স অ্যাকাউন্টটি পরিচালনা করছে কে? কিছু বিশ্লেষক মনে করছেন ইরানের ভেতরের কোনো কট্টরপন্থী গোষ্ঠী হয়তো তার নাম ব্যবহার করে এই অ্যাকাউন্ট চালাচ্ছে। আবার অন্যদের মতে এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে একজন নেতার ডিজিটাল উপস্থিতিকে ব্যবহার করে প্রতিপক্ষের মধ্যে ভয়, বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইরান সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, ফলে রহস্য আরও গভীর হচ্ছে। আসলে কি জীবিত আছেন আয়াতুল্লাহ খামেনি, নাকি তার নাম ব্যবহার করে চালাচ্ছে নতুন ধরনের কৌশলগত যুদ্ধ? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও আপডেট জানতে রিপোর্ট 20 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।